উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আপনি কি তার মতের সাথে একমত? এখানে 62% লোক বলছে হ্যাঁ, 35% লোক বলছেন না, 3% লোক বলছে মন্তব্য নাই। আপনি একটু লিখে নিয়ে দিতে পারেন, পরে বলবো স্যারে হয়তো আবার রং দিল কিনে নিয়ে দেখেন, দেখে দেখেন। তখন এই তো এখন জনগণের পারসেপশন তো অনেক ভালো। তো এই 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 জনগণের পারসেপশনটার উপরে তো আমরা নির্ভর করি। তো আল্লাহ দিলে হয়তো উন্নতটা নিয়ে যাবেন, ভুলে হয়তো চশমা না নিয়ে মোবাইলটা নিয়ে রওনা হয়ে গেলেন। এরকম এই ভুল, এটা একটা মানে জাস্ট একটা ভুল। যেহেতু এটা নিয়ে তো বাইরা ওনার যদি জানতে পারতো আগে, তো উনি কোনো অবস্থায় এটা নিতেন। বলেছি যে হোক, অনেক সময় আছেন যেমন ধরেন হয়তো আমার ভাই আপনাকে ইয়ের নেতা, উনি যে সময় ঢুকে অন্যান্য সময় থেকে উনি একটু প্রিভিলেজ পায়। এই প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয়, সবার ক্ষেত্রে যেন আইনটা একইভাবে প্রয়োগ করে, এই জন্য বলা হয়েছে। লাইসেন্সকৃত হাতিয়ার পিস্তলের একটা ম্যাগজিন যে থাকে, একটা খালি ম্যাগজিনটা, ওইটা ভুলে ওনার ইসের ক্ষেত্রে 30 বছর আছে না কিরকম? হ্যাঁ, আমি অবশ্যই আইনটা মানে নতুন আইন হচ্ছে, আমি যেহেতু এই আইনটা পুরোটা দেখি না, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো। এই জন্য আমি অলরেডি আমার সাথে তো আর আমার কথা হয় না, বাট জিনিসটা তো বোঝা যায় যে হয় কি, আপনিও যদি জানেন যে এখানে একটা হাতিয়ার নিয়ে ঢুকার কথা না, তা আপনার পকেটে যদি ধরেন হঠাৎ একটা গলি পাওয়া গেল, এইটা আর একটা ওই যে পটুয়াখালীর একটা ঘটনা, এটা আপনারা দেখছেন, দুইটার উপরে আপনারা মিডিয়ায় দেখছেন। এটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা প্রপার অ্যাকশন নিচ্ছে, যে এই দোষটা করছে তার সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসছে, এবং যারা ভিডিওগুলি করছে তাদেরও কিন্তু আইনের আওতায় নিয়ে আসছে। আর পটুয়াখালী ঘটনা যদি দেখেন, ওখানে তারাই আত্মীয় স্বজন গিয়ে কিন্তু একটা দুই দলের দুই মতবাদের ওইটা, এখানে ক্ষেত্রে আইন শৃঙ্খলার বাহিনীর তো কোনো রকমের না। আইন শৃঙ্খলা বাহিনী সম্বন্ধে মানুষের বোধ তো ভালো। আপনারা এই যে মিডিয়াটা দেখো, এই যে আপনার এই